ঠিক সৌরজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। কর্মীদেরও চাঙ্গা করবে যদি মন্ত্রীরা রাস্তায় নামেন, তারা এভাবে ঘুরে বেড়ান, কোনো সন্দেহ নেই। তবে বিজেপি কিন্তু তৃণমূলকে কাউন্টার করতে অত্যন্ত তৎপর, সেটা এ রাজ্যে হোক কিংবা পাশের রাজ্য ত্রিপুরায়। যেমন বিজেপি এবার পাল্টা দাওয়াই পাল্টা টোটকা দিচ্ছে। গতকাল অভিষেকের টোটকা আমরা দেখিয়েছিলাম, আবার দেখাবো আজ আপনাদের। কিন্তু তার পাল্টা বিপ্লব দেবের কিছু টাস্ক, যা মূলত মহিলাদের লক্ষ্য রেখে বানানো। আমি এই নিয়ে আরো কথা বলবো। আবির আমাদের প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তৃণমূল কংগ্রেস ত্রিপুরা নির্বাচনের ক্ষেত্রে টার্গেট করছে হচ্ছে মহিলা ভোট, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরের পরে ত্রিপুরার বিজেপি নেতৃত্ব সেটা বুঝতে পারছে। তো সেই অবস্থাতে দাঁড়িয়ে যারা মহিলা মোর্চার যারা রয়েছেন তাদেরকে নতুন নির্দেশ দিয়েছেন বিপ্লব দেব, এবং তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যারা মহিলা মোর্চার যারা সদস্যরা আছেন তারা তাদের পাড়ায় প্রত্যেক কটা পরিবারে যে মহিলা সদস্য যারা রয়েছেন তাদের জন্মদিন কবে সেটা জেনে রাখুন, এবং জন্মদিনের দিন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানান। অর্থাৎ তারা যে পাশে রয়েছেন এটা বোঝানোর চেষ্টা করুন মহিলা মোর্চার সদস্যরা, এটা চেয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যারা যুব মোর্চার যারা রয়েছেন তাদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে যে ছাত্র এবং যুব মোর্চার প্রতিনিধিরা তারা নবম শ্রেণী থেকে কলেজের যারা সেকেন্ড ইয়ার রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখুন। পড়াশোনা থেকে শুরু করে তাদের অন্য কি কি ধরনের সাহায্য দরকার, সমস্যা দরকার সেটা শুনুন। একই সঙ্গে তিনি বলেছেন কে কোন পদে রয়েছেন, শুধুমাত্র পদ আঁকড়ে বসে থাকলে চলবে না। সিপিএম এর সময় নয়, বিজেপি 3 বছর ধরে ত্রিপুরাতে কাজ করে যে কাজ করেছে সেটা অভূতপূর্ব, এবং স্বর্ণযুগ তারাই তৈরি করতে চলেছে বা তারা সেই মানুষের পাশে দাঁড়িয়েছে। এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন প্রত্যেকের কাছে। তাই পদ আঁকড়ে বসে না থেকে প্রত্যেকের কাছে ঘরে ঘরে পৌঁছন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে যে টোটকা দিয়ে এসেছিলেন রাজনৈতিক মহল বা তৃণমূল কংগ্রেসের দাবি, তারই পাল্টা হিসেবে বিপ্লব দেব আপাতত বিজেপি নেতৃত্বকেও ত্রিপুরাতে এভাবে পথে নামার জন্য বলছেন। আবির, অনেক ধন্যবাদ। বিপ্লব দেবের এই টাস্ক